আজকে আমি রান্না করে দেখাবো আপনাদেরকে বিবিকিউ গার্লিক চিকেন। ঘরোয়া সব উপকরণ দিয়ে রেস্টুরেন্টের থেকে মজাদার এই রান্নাটা কিভাবে আপনারা করতে পারবেন, এই ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আই হোপ অল আর ডুইং গুড। সো আমার পেজ থেকে আমি আজকে একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি এবং রেস্টুরেন্টের আমরা সবাই খাবার খাই, বাট তার থেকে অনেক বেশি মজাদার আপনি বাসায় যদি বানাতে পারেন, কেন আপনারা রেস্টুরেন্টে খেতে যাবেন। তো যার যা উপকরণ লাগবে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বোনলেস চিকেন লাগবে, আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। কিউব করে কাটা কিছু গার্লিক লাগবে, আমি আরও কিছু গার্লিক দিয়েছিলাম কিন্তু সেটা ফুটেজ নেওয়া হয়নি, বাট যতগুলো রসুন দিতে পারবেন ভালো। আর আমি অল্প পরিমাণে পেঁয়াজ নিয়েছি, কারণ আমি পরে পেঁয়াজ বাটা অল্প পরিমাণে দিয়েছি। আপনারা চাইলে এটা আপনারা বাটার দিয়েও করতে পারেন, আমি বাটার ছিল না তাই আমি সয়াবিন তেল দিয়ে করছি। তেলটা খানিকটা গরম হয়ে আসলে আপনারা এখানে চিনি অ্যাড করে দিবেন এবং চিনির পোর্শনটা হতে হবে আপনাদের চিকেনের অনুযায়ী। চিকেন যদি বেশি থাকে তাহলে বেশি চিনি অ্যাড করতে হবে, চিকেনের পরিমাণ যদি কম থাকে তাহলে কম চিনি অ্যাড করবেন। আমি 3 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছিলাম এবং চিনি দেওয়ার পর এটা আপনাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে। না নাড়লে চিনিটা দলা বেঁধে যাবে এবং যেইভাবে আপনি রান্নাটা করতে যাচ্ছেন সেইটা হবে না। চিনিটাকে খুব ভালো মতো নেড়ে শিরা তৈরি করে নিতে হবে এবং সেটা আপনাকে তেলের সাথে এই শিরাটা তৈরি হয়ে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এরকম চিনির শিরা হয়ে আসবে। তেলের মাঝখানটুকু আপনারা যে ঘন স্তরটা দেখছেন ওইটাই হচ্ছে শিরা। জানি না কতটা বোঝা যাচ্ছে। এরপর আমি এই চিকেনটা কোনো মশলা ছাড়াই আমি এই চিনির শিরার মধ্যে ছেড়ে দিব। আপনারা হালকা একটু লবণ অ্যাড করবেন এবং চিনির শিরাতে দিয়েই আপনাকে ভালো মতন নাড়াচাড়া করে নিতে হবে। এরপর কেটে রাখা রসুনের টুকরোগুলো আমি এখানে অ্যাড করে দিব, পেঁয়াজগুলো অ্যাড করে দিব এবং আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে এটা ভালো মতো মিক্স করে নিব। এরপর আমি এখানে অ্যাড করব শুকনো মরিচ। শুকনো মরিচ দেওয়ার ফলে এই রেসিপিটার টেস্টটা, ফ্লেভারটা আরও বেশি ভালো লাগবে। এরপর আমি খানিকটা লবণ দিয়ে নিব, কিন্তু লবণটা আপনাকে অল্প পরিমাণে দিতে হবে, বেশি লবণ দিলে টেস্টটা ভালো লাগবে না। এরপর এটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে মিক্স করে একটু কুক হওয়ার জন্য ডিম আঁচে বসিয়ে দিব। এটা খুব বেশি চুলা বাড়িয়ে আপনারা রান্নাটা করতে পারবেন না, তাহলে এটা পুড়ে যাবে, কারণ এখানে চিনি অ্যাড করা হয়েছে, তাই অল্প আছে এই রান্নাটা শেষ করতে হবে। এখন আমি এখানে হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এটা আপনারা অবশ্যই ঝালটা আপনাদের পছন্দ মতন দিবেন, যেহেতু আমি ঝাল বেশি খাবো তাই আমি একটু গোলমরিচটা অ্যাড করে দিচ্ছি। এরপর আমি অ্যাড করব ম্যাগি মশলাটা। আপনারা চাইলে ম্যাজিক মশলাটাও অ্যাড করতে পারেন, এতে এটার টেস্টটা আরও বেশি সুস্বাদু হবে। এবং এটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটার রঙটা আস্তে আস্তে গাঢ় হয়ে উঠবে এবং আপনার মাংসটা সিদ্ধ হয়ে যাবে। অল্প আছে এটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটার টেক্সচারটা আস্তে আস্তে ঘন হবে এবং রঙটা আরও বাদামি রং ধারণ করবে এবং তখনই আপনি বুঝতে পারবেন এটা হয়ে এসেছে। ঝালের পরিমাণটা এখানে বেশি খেলেই আমার কাছে ভালো লাগবে এবং টেস্টটা ভালো আসছে, সেজন্য আমি পাপরিকা অ্যাড করে দিয়েছি খুবই অল্প পরিমাণে। আপনারা কিন্তু ঝালের পরিমাণটা আপনাদের ইচ্ছে মতন দিবেন, কিন্তু এটা আমার কাছে ঝাল বেশিটাই আমার কাছে বেশি টেস্ট লাগছিল, তো আমি ঝালটা বাড়িয়ে দিয়েছি। নাড়াচাড়া করতে করতে এটার মাংসটাও সিদ্ধ হয়ে এসেছে এবং টেক্সচারটাও অনেক বেশি ঘন হয়ে গিয়েছে, তো আমি এটা এখন নামিয়ে সার্ভ করব। আমি এটা সাদা পোলাওয়ের সাথে পরিবেশন করেছি এবং খেতে অসাধারণ ছিল।
এতে আপনি 2 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। মুখে যখন স্বাদ থাকে না তখন আমরা মানে খাবার খেতে পারি না, এবং ইনস্ট্যান্ট ওয়েতে এরকম রান্নাগুলো কিন্তু আমরা ঝটপট করে ফেলতে পারি বাসাতেই। রেস্টুরেন্টের থেকে 100% বেশি টেস্টি। তো এই ছিল আমার রেসিপি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন, এবং আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।